চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়টা হলো বাংলাদেশ বিমানবন্দর, যেরকম বিভিন্ন বিমানবন্দর রয়েছে, এইখানে কি আসলেই যে বাংলাদেশ বিমানবন্দর এখানে কি আসলেই মানে কোনো আবেদন বা নিয়োগ ছাড়া চাকরি হয় কি না, অনেকে জানতে চেয়েছেন। কারণ আমার কাছে প্রতিদিন 15-20টা ফোন আসে, তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে ভাই আমাকে একজনে বলছে যে কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে কিছু টাকা পেমেন্ট করতে হবে, তারপর ওইখানে ট্রেনিং হবে, ট্রেনিংয়ের খরচটা দিতে হবে, তারপরে আমার চাকরি হয়ে যাবে, এখানে বেতন পাবেন 27,000 30,000 এরকম বলছে আমাকে। আসলে কি সত্যি কি না, আর এটা কি আসলে সত্যি কি না, আসলে কি চাকরি হয় কি না, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তারা কি আসলে প্রতারণা করে কি না সেটাও জানিয়ে দেব। 30-35,000 টাকা বেতন ধরে আসলে সঠিকভাবে বেতনটা দেয় কিনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। কন্টিনিউ দেখলে বিস্তারিত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। এখন ভাই বিষয়বস্তুটা হলো, আমাকে প্রতিদিন ফোন দেন, বেশিরভাগ মেয়েরা, অনেক আপুরা ফোন দেন, মেসেজ করেন যে ভাই এরকম আসলে কি চাকরিটা হবে কি না। এখন ভাই আমি আপনাদের একটু সহজ বাংলায় যেটা বুঝাবো। এখন এই যে আপনারা একটু খেয়াল করবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে যে একটা নিয়োগ দিচ্ছে, এখানে কিন্তু আপনারা খেয়াল করছেন যে বিভিন্ন পদের কার্গো হেল্পার, ট্রাফিক হেল্পার, তারপর হলো আপনার এখানের পরিচ্ছন্নতা কর্মী, গার্ড, সবগুলো কিভাবে আপনারা আবেদন করছেন, নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে, তারপরে অনলাইনে আবেদন করছেন, টাকা পেমেন্ট করছেন। এখন অলরেডি পরীক্ষার ডেট পড়তেছে, পরীক্ষা হওয়ার আগে আপনাদের ফোনে কিন্তু অবশ্যই মেসেজ আসবে। আসার পরে আপনারা মেসেজ আসার পরে পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর পাশ করবেন, লিখিত মৌখিক পরীক্ষা দেওয়ার পর পাশ করার পরে আসলে চাকরিটা হয়। এখন যারা বলতেছেন ওই যে বিভিন্ন ফেসবুক পেজ, তারপর বিভিন্ন পেজে যে লেখা থাকে যে এত টাকা বেতন, বিভিন্ন পদের নাম লেখা থাকে এত টাকা বেতন, তখন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে কি হয়, বলে যে আপনার এই ডকুমেন্ট দেন, দেওয়ার পরে বলে যে আমাকে আপাতত আমাকে 2,000 টাকা দেন, পরবর্তীতে এই যে কী কার্ড বানানো লাগবে এই সেই কাহিনী। এটা বলার পরে পরবর্তীতে হয় কি, যখন কাগজপত্র নেওয়ার পর বলে যে আপনার এখানে ট্রেনিং, খাওয়া দাওয়া বাবদ 20,000 30,000 টাকা জামানত লাগবে, এরকম বলে তারা। বলার পরে হয় কি, এইরকম কিন্তু অনেকেই টাকা দিয়েছেন বা মানে চেয়েছে আপনাদের কাছে। পরবর্তীতে হয় কি, আপনার টাকা নেওয়ার পরে ফোন বন্ধ, অথবা ওই যে 1,000 টাকা দেন বা 2,000 টাকা দেন কার্ড নেওয়ার জন্য, যে আপনার আপাতত কাগজপত্র জমা দেন, এই যে 2,000 টাকা দেন, তারপর থেকে ফোন বন্ধ হয়ে যায়। আর যারা 10-20,000 30,000 টাকা জামানত দেন, পরবর্তীতে কিন্তু এই টাকাটা আর পাওয়া যায় না। এটা হলো ভাই সম্পূর্ণ ভুংবাং প্রতারিত চাকরি। আবারও বলতেছি, এইসব ফাঁদে কেউ পা দেবেন না ভাই, আপনাদের বলতেছি বারবার, এইসব প্রতারণায় ভাই কেউ পা দেবেন না। আগে বলতেছি, কেউ কোনো টাকা পয়সা দেবেন না, চাকরি কিন্তু হবে না। শুধু আপনাদের হয়রানি করবে, আপনাদের কাছ থেকে কাগজপত্র নিবে, তারপর বলবে যে কাগজপত্র জমা দিয়েছেন 2,000 টাকা দেন, সেটা দিবেন, তারপর কাগজপত্র আপনার একটা আইডি কার্ড বানাবে 200 টাকা দিয়ে আপনার দিবে, এই আপনার চাকরি হয়েছে, 10,000 টাকা দেন, তারপর এইভাবে ভাই কোনো চাকরি হয় না। তা আপনাদের বলতেছি, বিভিন্ন এয়ারপোর্ট বা বিভিন্ন কোম্পানিতে যদি কারো টাকা চায়, অনলাইনের মাধ্যমে আবেদন করেন, কেউ এই প্রতারণার ফাঁদে কেউ পা দেবেন না, বলে দিচ্ছি। টাকা দিয়ে চাকরি নেবেন না, মেন কথা হলো আপনারা সরাসরি অফিসে নেওয়ার পরে একটা ভুংবাং বুঝাবে, আপনার ডিউটি কিন্তু দিবে না। তাই বলতেছি, আপনারা আশা করছি এই এয়ারপোর্টের চাকরিগুলো নিয়ে কিন্তু বিভিন্ন পেজে দেখি প্রতারণামূলক বিভিন্ন ভিডিও আপলোড দেয়। তাই আপনারা এই থেকে দূরে থাকবেন। আশা করি এই বিষয়বস্তু বুঝতে পারছেন। আপনারা সৎ জ্ঞানে, নিজ জ্ঞানে আপনারা কিন্তু কাজ করবেন। আসসালামু আলাইকুম।